লাঞ্চের সমস্যা আর হবে না যদি এরকমভাবে বিট, গাজর, বিনস, ফুলকপি সব দিয়ে বেশ ভালো করে ভেজে মুগের ডালটা বানিয়ে নেন। দারুণ টেস্টি রেসিপি, এটা নিয়ে আসতে চলেছি। গরম গরম উপর দিয়ে বানানোর পর ঘি ধনেপাতা ছড়িয়ে দিলে আহা স্মেলে পেট ভরে যাবে। আলুগুলো বয়েল করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটাও বেসন দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার টপ তেলে দিয়ে ভেজে নেব। সবই এরকম রেডি করে রাখলে খাওয়ার আগে একটু ভেজে নিলে দারুণ মুচমুচে আর টেস্টি হয়। একটু অন্যরকম করে থালিটা বানিয়ে নিতে পারেন। এগুলো আর একটু ছোট করে কেটে ভেজে নিয়েছি বন্ধুরা। এগুলো দিয়ে এক থালা ভাত নিমেষে একদম হাপিস হয়ে যাবে। আর কি বলবো, চলুন তেলটা ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে কতগুলো দেখুন কুমড়ো যা রোজ করতে হয় সেগুলো ভেজে নিয়েছি। তবে ডালের পাতে এগুলো দারুণ টেস্টি হয়, মিষ্টি মিষ্টি। বেশ গরম ভাতটা ওই ফাঁকে রেডি করে নিয়েছি। চলুন লাঞ্চের থালিতে যা আছে তার সঙ্গে নিমপাতা আলু ভাতে মাখা আছে। এটা দারুণ, শীতকালে মাঝে মাঝেই স্কিনের প্রবলেম থেকে দূর করতে খেতেই পারেন। চলুন আমার রেসিপিগুলো রেডি। তার সঙ্গে আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলে নিরামিষ থালিটা কিন্তু সম্পূর্ণ হয় না। সবগুলো রেডি আমার। আপনারাও ইচ্ছা হলে আলু পোস্ত বানিয়ে নিতে পারেন, তবে গরমের দিনের জন্য ওই পোস্ত টোস্ত থাক। শীতকালে এত সবজি আর ডালটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম লোভনীয় রেসিপিগুলো হলে, পাঁপড় ভাজা হলে আর ভাজাভুজিতে কখন নিমেষে আমিষের থেকে বেশি ভাত খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। চলুন পরিবেশন করে দিই নিমপাতা আলু ভাতে। তার সঙ্গে একটু আলু মেখে নিয়েছি বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, কোনো কথা হবে না। কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি টেস্ট, ডালের পাতে দারুণ লাগে। আর ছোটো এই ফুলকপিগুলো এরকম করে ভেজে নিলে মুচমুচে হলে দারুণ হয়। আর ছোটো আলু ভাজা হলে তো আর কোনো কথাই নেই। চলুন সবজি ডালটা মুগের ডাল রেডি হয়ে গেছে বন্ধুরা। এখনই স্মেল ভরে গেছে। পাঁপড় ভাজা তার সঙ্গে আছে, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমার থালিটা তো নিরামিষের রেডি। আর এই ছোটো ছোটো ফুলকপির ভাজাগুলো শেষে ছাকা তেলে ভেজে তুলে নিন। দারুণ মুচমুচে টেস্টি। আজ আসি, বাই বাই, সঙ্গে থাকুন।